বিশ্ব সম্পর্কে তো খবর রাখেন না। বিশ্ব অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি এগুলো সম্পর্কে খবর যারা রাখে তারা বুঝতে পারবে যে আগামী দিনগুলো এই পৃথিবীর জন্য খুব ভয়ঙ্কর হবে। তো এই যে এখন সুযোগ পাচ্ছেন, কাজে লাগান। সুযোগ পাচ্ছেন দিনের কথা শোনার, জানার, আমল করার, কাজে লাগান। কে জানে সামনের বছর এই সুযোগ নাও পেতে পারে? কেউ গ্যারান্টি দিতে পারবে? পারবে না। কে জানে যে সামনের বছর ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে কিনা? 2026 সাল পর্যন্ত একটা রেড লাইন চলছে সারা বিশ্বে। IMF থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংকের বড় বড় নেতা এবং ইউনাইটেড নেশনসের বড় বড় নেতারা বলছে যে আগামী 2023 থেকে 26 পর্যন্ত সারা বিশ্বে একটা ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে। এটা অনেক আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ হয়। তো ওদের এই ভবিষ্যৎবাণীর পিছনেও কিন্তু তাদেরই ভূমিকা আছে। সারা বিশ্বে এই খাদ্য সংকটের পিছনে ওদেরই ভূমিকা সবচেয়ে বেশি। তারা পরিকল্পিতভাবে এই মানব জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সামনে অপেক্ষা করছে নিউক্লিয়ার যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ। একটা সামান্য ছোট যুদ্ধ ইউক্রেন রাশিয়া, এই যুদ্ধের ফলে গ্যাসের দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, সাপ্লাই, আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। আর যদি এই যুদ্ধ বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে পড়ে, কি হবে পৃথিবীর অবস্থা চিন্তা করেছেন? আমাদের মতো স্বল্পোন্নত দেশ, উন্নয়নশীল দেশগুলো কি হবে চিন্তা করেছেন? এই যে সুযোগটা পাচ্ছি আমরা, আজকে বেঁচে আছেন, দিনের কথা শুনতে পারছেন, একটু কষ্ট স্বীকার করে শোনেন। আগামী দিনের কি ভরসা, নাও তো পেতে পারেন, হতে পারে না? তবে একটা বিষয় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, দুনিয়ার অবস্থা যতই খারাপ হোক না কেন, চতুর্মুখে যত ফিতনায় আসুক না কেন, এই সমস্ত ফিতনা এবং এই দুর্যোগের ঘন ঘটার পরে ইনশাআল্লাহু তাআলা অচিরেই সারা বিশ্বে ইসলামের সূর্য উঠবে ইনশাআল্লাহ। বিশ্বাস করছেন না? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা এটা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভবিষ্যৎবাণী এটা, যে এই সভ্যতা শুরু হয়েছিল নবী দ্বারা, শেষও হবে একজন নবীর হাতে, তার নাম ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম। এবং পৃথিবী ধ্বংস হবে না ইনশাআল্লাহু তাআলা যতক্ষণ পর্যন্ত না মুসলিমরা, তার আগ পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। অতএব সামনের সময়গুলো যত কঠিন হোক, তারপরে একটা সূর্যোদয় আপনারা দেখবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ পাক সেদিন পর্যন্ত আমাদেরকে জীবিত রাখুন, আমিন। প্রিয় ভাইরা, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হলো, আমরা ইমানের কথা শুনেছি, ইমানের অনেক বয়ান শুনেছি, আকীদার বয়ান শুনেছি, আমরা শিরকের বয়ান শুনেছি, বেদাতের বয়ান শুনেছি, হারাম হালালের বয়ান শুনেছি, আখিরুজ্জামান বয়ান শুনেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা বিষয় আমাদের মধ্যে খুব সমস্যা দেখা যাচ্ছে, সেটা হলো ইস্তেকামা, মানে ইসলামের উপরে, ইমানের উপরে, আমলের উপরে সুদৃঢ় থাকা কষ্টকর হচ্ছে না? আমরা হয়তো নামাজ পড়ছি, আবার পা পিছলে পড়ে যাচ্ছি। আমরা হয়তো আল্লাহর রাস্তায় সময় দিচ্ছি, দিনের কাজ করছি, আবার হঠাৎ পাপ করে ফেলছি। আমরা 2 দিন, 3 দিন, 4 মাস, 1 মাস খুব ভালো দিনের কাজ করছি, হঠাৎ করে আবার পা পিছলে পড়ে যাচ্ছি, স্লো হয়ে যাচ্ছে। এই যে দৃঢ়তার অভাব, ইমান, আকীদা, আমলের উপর ইস্তেকামা বা দৃঢ়তার যে অভাব, এই বিষয়টা নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা খুব সংক্ষিপ্ত পরিসরে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একবার দোয়া করি আমরা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন ওয়া আল্লিমনা তা'ওয়ীল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কি হিসেবে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবার, ইবলিস অহংকার করলো, উদ্ধত হলো। আবা ওয়াস্তাকবার, ইবলিস অহংকার করলো, উদ্ধত হলো, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আপনাকে প্রশ্ন করছি যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে সিজদা করালেন ফেরেশতাদেরকে দিয়ে, কিসের কারণে? শারীরিক শক্তির কারণে না অন্য কোনো কারণে? বলেন। জ্ঞানের কারণে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। মহাবিশ্বের যত জ্ঞান আছে, যে জ্ঞানগুলো আল্লাহ পাক শিক্ষা দিতে চান, এই জ্ঞানগুলো আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন কাকে? আদম আলাইহিস সালামকে। যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না, এই জ্ঞানের